সত্যি কথা শুনতে তো কারোর মিষ্টি লাগে না, এটাই সত্য, তাই না? আপনি যদি এই পৃথিবীতে বৃদ্ধ বয়সে নিজেকে সম্মানের সাথে টিকিয়ে রাখতে চান, বাঁচিয়ে রাখতে চান, তাহলে ভুল করেও কখনো আপনার সন্তানদের আপনার অভিভাবক বানাবেন না। আর যে সন্তান নিজে কোনো ইনকাম করে না বা নিজের ইনকাম সোর্স দিয়ে কোনো বাড়ি করার ক্ষমতা নেই বা বাসা ভাড়া করে রাখার ক্ষমতা রাখে না, ওই সন্তানকে কোনো বাবা মা নিজেদের উদ্যোগ নিয়ে কখনো ভুল করে বিয়ে দেবেন না। কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় যেটা আমরা চারপাশে দেখছি, সেখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে বাবা মারা নিজের কষ্টে উপার্জিত টাকায় যে বাড়িটা করছে, সেই বাড়িতে তার ছেলেকে বিয়ে দিয়ে বউ সহ পার্মানেন্টভাবে সেখানে না রেখে বরং তাদেরকে বিয়ের পরপরই বাইরে কোনো ভাড়া বাসায় অথবা তারা যদি নিজে উপার্জন করে বাসা তৈরি করতে পারে, সেখানে তাদের থাকতে বলা বা থাকার অভ্যাসটা তৈরি করা। বিশেষ করে এই ব্যাপারে প্রত্যেকটা বাবা মাকে একটু স্ট্রংভাবে সিদ্ধান্ত নিতে হবে। ছেলের স্নেহের এই চিন্তায় দুর্বল হলে চলবে না। আর ভুল করেও কখনো কোনো বাবা মা বেঁচে থাকা অবস্থায় সন্তানদের নামে কোনো জমি জমা বা যে কোনো কিছু লিখে দেবেন না। আপনারা মারা যাওয়ার পর এমনিতেই ওয়ারিশ সূত্রে তারা সব কিছুই পেয়ে যাবে। বৃদ্ধ বয়সে হেল্পিং হ্যান্ডের সাহায্য নিন। ছেলের বউ ছেলের কাছে গিয়ে থাকার চাইতে তাদের বৃদ্ধ বয়সে তাদের কাছে দুটো কটু কথা বা খারাপ ব্যবহার সহ্য করার মতো কিন্তু অবস্থা থাকে না যে কোনো মানুষেরই। তার থেকে ভালো আপনি যদি একটু ইউটিউবে সার্চ করেন, নিজে একটু ভালো মানের হেল্পিং হ্যান্ডের সাহায্য নিতে পারেন, কিংবা ঢাকা শহরে বা যে কোনো শহরে আপনি অনেক উন্নত মানের 5 স্টার বৃদ্ধাশ্রমের সুযোগ সুবিধা পান, যেখানে থাকলে আপনার বৃদ্ধ বয়সে সবকিছুই ভালোভাবে কাটাতে পারবেন। কারণ আপনি বৃদ্ধ বয়সে যদি ছেলের বউয়ের কাছ থেকে খারাপ ব্যবহার পান, সেটা কিন্তু সহ্য করার মতো অবস্থায় কেউ থাকে না। ওই সময় আপনি ওই খোঁটা শুনে দুটো খারাপ ব্যবহার নিয়ে অন্য গেলার চাইতে আপনি বৃদ্ধাশ্রমে থেকে যদি সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারেন, সেটাই কিন্তু আপনার জন্য ভালো এবং সম্মান। নিজের সঞ্চিত টাকা পয়সা অর্জিত যা কিছু আছে, দলিলপত্র, ব্যাংক ব্যালেন্স যা আছে, সবকিছু নিজের কাছে নিজের আয়ত্তে রাখুন। বৃদ্ধ বয়সে কিন্তু এগুলোই আপনার শক্তিশালী একটা সম্বল হয়ে থাকবে। আমার ছেলে সোনার ছেলে, এই ভুল ধারণাটা ত্যাগ করুন। আপনার ছেলে সোনা, হীরা নাকি কয়লা, সেটা সময় খুব ভালো করেই বলে দেবে। বহু ছেলে মেয়ে কর্মসূত্রে দেশের বাইরে বা বিভিন্ন জায়গায় শহরে থেকে কাজ করে। তাদের বাবা মা কিন্তু বাড়িতে একা একাই থাকে। তারা যদি থাকতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনার সন্তানের যদি মন মানসিকতা ভালো হয়, তাহলে সে দূরে থেকেও আপনার সাথে ঠিক ভালো করে যোগাযোগ রাখবে। এই ডিজিটাল যুগে গোটা পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। নিজের জীবন, নিজের সিদ্ধান্ত, নিজের সম্পদ, এগুলো যতদিন নিজের কাছে থাকে ততদিনই মানুষ সম্মানের সাথে থাকতে পারে। যেদিনই এই জিনিসগুলো অন্যের হাতে চলে যায়, তখন থেকে আসলে শুরু হয় আপোষ, অন্যায় আর নীরব কষ্ট। সন্তানকে অবশ্যই ভালোবাসুন, কিন্তু আপনি আপনার নিজের জীবনকে আপনার সন্তানের ওপর নির্ভরশীল করে তুলবেন না। সন্তান পাশে থাকলে ভালো, আর না থাকলেও যেন আপনি নিজে খুব শক্তিশালীভাবে দাঁড়িয়ে থাকতে পারে। এইটাই কিন্তু বর্তমান যুগে বেশি দরকার। এই কথাগুলো হয়তোবা শুনতে সবার কাছে একটু তিতা লাগতে পারে, কিন্তু এইটাই সত্য। আর সত্য কথা মিষ্টি হবে না, এটাই স্বাভাবিক। আজকে এখন থেকে যদি আমরা একটু সতর্ক হই, তাহলে আমাদের বৃদ্ধকালের যে সময়টা, সেটা কারোর উপর নির্ভর করে নয়, বরং সম্মানের সাথেই আমরা থাকতে পারব। সন্তান আমাদের জীবন, কিন্তু আমাদের জীবন যেন সন্তানের উপরে অধীন না হয়।